ঈসা আলাইহিস সালামের যুগে একটা জালিম বাদশা ছিল, বাদশা ছিলেন আবার জালিমও ছিলেন। জালিম যারা বাদশা তাদের পতন দুনিয়াতেও হয় আখেরাতেও ধরা, এরকম নমুনা আপনারা দেখছেন কি দেখেন না? সাদ্দাত জালিম ছিল না? নমরুদ জালিম ছিল না? ফেরাউন জালিম ছিল না? বর্তমান বাংলাদেশ থেকে 16 বছর শাসন করি যেই সরকার মাটি দিয়ে হাঁটি যাইতে পারেন নাই, বিমানে করে যাইতে হয়েছে, তিনিও তো জালেম ছিলেন। জালেম ছিলেন না? জালিম না হইলে 2000 আলেমকে কেন জেলখানার মধ্যে ঢুকাইলেন? কি অপরাধে তাদেরকে জেলখানায় ঢুকাইলেন? এরা কি কারো মাথার উপর বাড়ি দিছে? কতলে কসে না কর দায়েম, মালে কসে না খুর দায়েম, কতলে কসে না কর দায়েম, মালে কসে না খুর দায়েম, জুরমম হামে নস্তকে মান আশে কেউ গুস্তায়েম। এই 2000 আলেম বাংলার জমিনে দ্বীনের দাওয়াত দিছেন, কোরআনের দাওয়াত দিছেন, হাদিসের দাওয়াত দিছেন, তথা মানুষদেরকে নামাজের দিকে ডাকছেন, ভালো কাজের আহ্বান করছেন। এইটা ছাড়া কারো মাথার উপর বাড়ি দেন নাই, কারো জমিন জবরদখল করেন নাই, কাউকে হত্যা করেন নাই। তারপরেও কেন তাদেরকে জেলে নিলেন? একটাই কারণ, তারা ঈমানের কথা কেন বলেন, কোরআনের কথা কেন বলেন, হাদিসের কথা কেন বলেন, মানুষদেরকে পাপাচারিতা ছেড়ে নামাজের দিকে আসার কথা কেন বলেন? এইটাই মাত্র একমাত্র তাদের অপরাধ। কতলে কসে না কর দায়েম, মালে কসে না খুর দায়েম, জুরমম হামে নস্তকে মান আশে কেউ গুস্তায়েম।